जिंदगी ओ जिंदगी ओ जिंदगी जिंदगी ओ जिंदगी ओ जिंदगी जिंदगी থাকিতে করো বন্দেগি जिंदगी থাকিতে করো বন্দেগি जिंदगी থাকিতে করো বন্দেগি जिंदगी ओ जिंदगी ओ जिंदगी ओ जिंदगी जिंदगी থাকিতে করো বন্দেগি जिंदगी থাকিতে করো বন্দেগি जिंदगी থাকিতে করো বন্দেগি এমন জীবন তুমি করিবে গঠন তুমি মরিলে তোমার জন্য আসমান পর্যন্ত কান্না করবে এমন জীবন তুমি গঠন করবে তুমি মরবে তো আসমান কান্না করবে তুমি মরবে তো জমিন কান্না করবে মানুষ কান্না করবে আর হাজার মাখলুকাত তোমার মৃত্যুতে কান্না করবে তোমরা সদা সর্বদা সব সময় এক আল্লাহকে ভয় করতে হবে কাকে আল্লাহকে বান্দা যখন আল্লাহকে ভয় করে তখন আপনার মালামাল রাস্তায় থাকবে চোর ডাকাত ছিনতাই আপনার মাল ছিনতাই করবেন বিশ্বাস হয় না বান্দা যখন আল্লাহকে ভয় করবে আপনার লক্ষ কোটি টাকার মালামাল রাস্তায় থাকবে মালার চিন্তাই হবে না কারণ তার ভিতরে কার ভয় কার ভয় আল্লাহর ভয় চোর কিভাবে চুরি থেকে হেফাজত করবে বর্তমান সরকার কত কৌশল অবলম্বন করতেছে শাসন ব্যবস্থা কত উন্নতি কিন্তু আসলে কাজের কাজটা চোর কমতেছে ডাকাতি কমতেছে চুরি ছিনতাই কমতেছে রাহাজানি কমতেছে যত আপডেট ততই চোর কেমন জানি তার চাইতে বেশি আপডেট ঠিক কিনা বলেন এই জন্য ভয় থাকতে হবে কার ভয় কার ভয় আল্লাহর নবী বলেন ইত্তাকুল্লাহ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ আল্লাহ আল্লাহর নবীর কথা মনে হয় এক না না কম বেশি আল্লাহ বলছে আমাকে ভয় করো আল্লাহর নবী বলেন ওই আল্লাহরে ভয় করতে হবে ভয় করলে তো বদলামি কি হবে হ্যাঁ ওই যুবক কত আদর্শবান যুবক যে কিনা ধর্ষণের হাত থেকে ফিরে আসে নারী ধর্ষণ করবে তার ভিতরে আল্লাহ ভয় চলে আসছে ওইখান থেকে ফিরে আসছে তার দাম কত তার মূল্য কত বর্তমান সমাজে বর্তমান বাজারে বর্তমান অবস্থায় ওই যুবকের মূল্য কত যে যুবক নারীকে ধর্ষণ করতে পারবে জেনে শুনে তারপরও ধর্ষণ করে নাই বর্তমান সরকারকে তার ক্রেডিট দেব না আর্মি বিডিআর পুলিশ বলেন তাদেরকে ক্রেডিট দেব না ক্রেডিট দিব তার ভিতরে মামলার ভয় ঢুকছে তার জন্য সে ধর্ষণ করে দুই বন্ধু কয় বন্ধু দুই বন্ধু ভ্রমণে বের হয়েছে পাহাড়ি ভ্রমণ চলতেছে খেয়াল করবে মনোযোগ আমার দিক দুই বন্ধু ভ্রমণে বের হয়েছে শিডিউল করছে তুমি একদিন রান্না করবে আমি একদিন রান্না করবো এভাবে তার ঠিক আছে না শিডিউল থাকে কে কোন দিন কোন ওয়াক্তে রান্না করবে এক বন্ধু রান্না করছে দ্বিতীয় বন্ধু আগুন জ্বালায় হাতের ইশারা
আল্লাহু আকবার বলেন। হাতের ইশারায় আগুন জ্বালায়, আগুন নিভছে, এই হাত বাইরেছে তো আগুন জ্বলছে। এটা আজীব কথা না? ওই বন্ধু বল, বন্ধু এমন কেরামত তোমার কাছে, তুমি হাতের ইশারায় আগুন জ্বালাও। ওই বন্ধু বলে, বন্ধু আমি হাতের ইশারায় আগুন জ্বালাই, এটা আমার কেরামতি। কার কেরামতি? এটা আমার না, আমার জন্য একজন নেককার বান্দি দোয়া করছে, তার বরকতে আমার হাতের ইশারায় আগুন জ্বলে। আপনাদের সুবহানাল্লাহ আমি সন্তুষ্ট। একজন নেককার বান্দি দোয়া করছে, তার দোয়ার বদৌলতে আমার এই কেরামত। এখন ঘটনা বর্ণনা করতেছি। এ বন্ধু, আমি তো সওদাগরের সন্তান, আমার বাবার টাকার কোনো কমতি নাই, অভাব নাই। তো আমার বাসার বিল্ডিং এর ছাদ থেকে পাশের যে বিল্ডিং, ওই বিল্ডিং এর মধ্যে একটা রাজরানী আছে। কোনো একদিন সকালবেলা আমার নজর পড়ছে তার চেহারার দিকে। এত রূপসী, এত সুন্দরী, এত গুণবতী, এত রূপবতী, আমার মনে হয় জান্নাতের হুর কেউ সে হাত, এতটা সুন্দর। তো আমি প্রতিদিন দেখি, সে যখনই বুঝতে পারছে যে আমার নজর তার কাছে পড়ছে, তার চেহারায় পড়ছে, তারপর থেকে ওই বান্দিরা ছাদে আসে না, ছাদে আসা বন্ধ করছে। একদিন, দুই দিন, তিন দিন, এই চেহারা তো আমি দেখি না, আমার ভিতরে বিকলতা বাড়তেছে, আমি উন্মাদ হইতেছি। সে আসে না কেন? আমি এক নজর দেখবো, আমার দিল মন ঠান্ডা হবে, সে আসে না কেন? আমি বেপরোয়া হয়ে বাবাকে বললাম, বাবা ওই যে পাশের বিল্ডিং, সুন্দরী একটা তরুণী আছে, তাকে আমি বিবাহ করব, যান বিয়ের প্রস্তাব নিয়ে যান। সওদাগরের ছেলের বিয়ের প্রস্তাব কেউ কি না করবে? না করবে। ওই সমাজ, ওই ফ্যামিলি, যে সমাজ, যে ফ্যামিলি তাকওয়াওয়ালা, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর ভয়, তার অন্তর কাঁপে। ওই ফ্যামিলিকে তো না করবে যদি তারা তাকওয়াওয়ালা না হয়। আর এই ছেলে ছিল মদখোর। এই ছেলে ছিল মদখোর। এলাকার মহল্লার প্রতিটি মানুষ জানে তার চরিত্র কতটা খারাপ চরিত্র। সওদাগরের ছেলে হোক আর যাই হোক, মেয়ে দিবে না। কি বলেন? কারণ ছেলের চরিত্র ভালো না। টাকা দিয়া গরু ছাগল কেনা যায়, মানুষ কেনা যায় না, মানুষের চরিত্র কেনা যায় না, ভয় কেনা যায় না। কি বলেন? ভয় কেনা যায় টাকা দিয়ে না। হায়াত কোন বাজারে বিক্রি হয় না? হায়াত কোন বাজারে হায়াত বিক্রি হয়? কোন বাজারেই তো হায়াত বিক্রি হয় না। আপনি মালিকের গোলামি করেন, খেলায় খেলায় সময় নষ্ট করেন, আপনার সময়, আপনার হায়াত, আপনার সময় চাইতেছে 1 মিনিট কমছে, তো আপনার 1 মিনিট হায়াত কমছে। মানে তো এটা। আচ্ছা, সংক্ষিপ্ত করতেছি। সওদাগর বিয়ের প্রস্তাব দিছে, ওই ফ্যামিলির বাবা ওই মেয়ের বাবা না করছে যে না, এমন দুশ্চরিত্র ছেলের কাছে আমার মেয়ে দিতে পারি না। ওই মেয়ে বয়স অনুযায়ী তার বিয়ে হয়েছে, 3টা সন্তান। কয়টা? 3টা। তাকওয়া কাকে বলে? এই মেয়ের থেকে যদি আমরা শিখতে পারি, জান্নাতি হয়ে যাব আমরা। ওই মেয়ের বিয়ে হয়েছে, 3টা ছেলে জন্ম নিছে। এই মেয়ের স্বামী মালিকের ডাকে সাড়া দিয়ে চলে গেছে। খেয়াল করবেন,
একজন মহিলা কতটুকু আল্লাহ ভীরু হতে পারে। স্বামী চলে গেছে, ঘটনাক্রমে ওই এলাকায় দুর্ভিক্ষ চলছে। সওদাগর বলতেছে, বাবা ওই এলাকায় দুর্ভিক্ষ চলতেছে, ত্রাণ দিতে হবে না? ত্রাণ দিতে হবে, ত্রাণ তুমি যাও ত্রাণ দিয়ে আসো। ত্রাণ দিয়ে সওদাগর ছেড়ে ছুটছে। ওই ত্রাণের লাইনের মধ্যে ওই যে মেয়ে, 3 সন্তান, ওই যে মেয়ে, যে মেয়েকে সওদাগর ছেলে পছন্দ করত, ওই সিরিয়ালের মধ্যে ত্রাণ নেওয়ার জন্য মেয়ে 3টা বাচ্চা নিয়ে দাঁড়ায় আছে। যাইতেছে ছেলের মুখোমুখি মেয়ে, পর্দাওয়ালা। মেয়ের চোখ দেখার পর পরই ছেলে জিজ্ঞেস করতেছে, আমি তোমাকে চিনি মনে হয়, তুমি কি আমাকে চিনো? বলে, হ্যাঁ আমি তো চিনি। আপনি কি সওদাগরের ছেলে না? হ্যাঁ আমি তো সওদাগরের ছেলে। আর কি পরিচয়? আরে সবথেকে বড় পরিচয় হচ্ছে তুমি তো আমার পিছনে কতই না ঘুরছো। ওই ছেলে তুমি না? বলে, হ্যাঁ ওই ছেলেই তো আমি। এই কথা শোনার পর তার দিনের মধ্যে তার প্রতি প্রতিশোধ নেওয়ার নেশা আরো বেড়ে গেছে। বলে, সবাইকে ত্রাণ দিতে পারি, তোমাকে ত্রাণ দেব না যতক্ষণ পর্যন্ত এখনো সময় আছে, আমার সাথে 1 রাত সময় তোমাকে দিতে হবে। জনে বলবেন না নাউজুবিল্লাহ? 1 রাত সময় দেবে, কত ত্রাণ তোমার লাগবে, তোমার জন্য সব লাগবে। ওই মহিলা বলতেছে, ইজ্জত দিতে পারি না, ত্রাণ নিব না, ঠিক আছে ইজ্জত দিতে পারি। ইজ্জত বড় মূল্যবান। 3 সন্তানকে নিয়ে যখন সামনে অগ্রসর হইল, এক সন্তান বড় ছিল। ওই সন্তান বলতেছে, মা গো, ও মা, কতদিন ধরে আমার এই বাড়ির মধ্যে, ঘরের মধ্যে দুর্ভিক্ষের কারণে আগুন চলতেছে মা। ও মা, এই সওদাগরের ছেলের সাথে তোমার কি মুআমালা, কি দ্বন্দ্ব, যার কারণে মা তোমাকে ত্রাণ দিতে রাজি না? এটা মিট করো, ত্রাণ নাও, খাবার খেতে হবে মা, আর সহ্য হচ্ছে না। ও মা, যাও না, ত্রাণ নিয়ে আসো। যদি না পারো তোমার হাতে আমাদের গলা টিপে শেষ করে দাও। একজন সন্তান কি পরিমাণ ক্ষুধা, তৃষ্ণা, এ সমস্ত কথা বলতে পারে? তোমাদের ঝামেলা মিট করো, ত্রাণ নাও, রান্না করে খাবার মুখে দাও, আর না গলা টিপে এইখানে শেষ করে দাও। এই কথাগুলো সওদাগর ছেড়ে শুনিয়া মুস্কি হাসতেছে। ওই মহিলা আবার সওদাগরের ছেলের সামনে মুখামুখি। ছেলে ভাবছে হয়তো এখন আমার প্রস্তাবে সে রাজি হবে। সন্তানের মুখে করুণ কথা শুনে মা তো বরদাস্ত করতে পারে। সওদাগরের ছেলের সামনে গিয়ে বলি, মা, বলতেছে, আসছি তোমার প্রস্তাবে রাজি হওয়ার জন্য না। আরে যে আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, ওই আল্লাহ আমি একজনকে, যে আল্লাহ 18,000 মাখলুকাতের রিজিকের ফয়সালা করতে পারে, ওই আল্লাহ কি পারে না আমার তাকওয়ার দিক খেয়াল করে আমার রিজিকের ফয়সালা করতে? পারে না আল্লাহ? চল বাড়ির দিকে চল, তোর খাবার আমার মালিক ঘরের সামনে রিজিকের ফয়সালা করে দিবে। ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। বাবারে, এই কথাটা যুবকের অন্তর কাঁপায়া দিছে। যুবক ভাবতেছে, আরে কথার মধ্যে এত ওজন। আমার দিল বলে ওই মহিলা বাড়ির মধ্যে যাওয়ার আগে আল্লাহ রিজিকের ফয়সালা করে দিবে। এত ওজন ছিল। আমার দিল বলতেছে এই মহিলা বাড়িতে যাওয়ার আগে আল্লাহ রিজিকের ফয়সালা। কাহিনী শেষ না।
যুবক ভাবতেছে যে আল্লাহ রিজিকের ফয়সালা করতে পারে, ওই আল্লাহ কি পারে না আমার উপরে আযাব দিতে? পারে না আল্লাহ? যে আল্লাহ এই মহিলাকে রিজিকের জন্য ফয়সালা করতে পারে, ওই আল্লাহকে পারে না আমার ঘরে আযাব ঢালতে? পারে কি না? না, আযাব আসা যাবে না। এই মহিলা যে রাস্তা দিয়ে যাইতেছে, বিপরীত আরেক রাস্তায় তার ঘরের সামনে এই যুবক রিজিকের ফয়সালা করে রিজিক দিয়ে আসে। শুধু আসে নাই, সামনের কাহিনী দেখবে, এই জন্য আড়ালে সে বসে আছে। মা আসছে, আইসা দেখি ঘরের সামনে রিজিক, খাবারের স্তূপ। সন্তানকে বলে, সন্তান আমি কি বলি নাই যে আল্লাহ তোমাদের রিজিকের ফয়সালা করুন? আমি কি বলি নাই আল্লাহ তোমাদের রিজিকের ফয়সালা করবে? এই কথা বলে ঘরে ঢুকছে, খাবার খেয়ে দোয়ার মধ্যে হাত দিয়েছে। এই যে দোয়া, আগুন দেয়া, হাতের ইশারায় আগুন জ্বলে, হাতের ইশারায় আগুন নিবে, হাতের ইশারায় আগুন জ্বলে, হাতের ইশারায় আগুন নিবে। মহিলা দোয়া করতেছে, আল্লাহ ক্ষুধা কাতর আমার ছেলেগুলো বের হলাম তাদের জন্য, একজন দুশ্চরিত্র লম্পটের দেখা মিলাইছো তুমি। ক্ষুধার্ত অবস্থায় যে বান্দা রিজিকের ফয়সালা করছে, তুমি চরিত্রহীন লম্পটকে দেখাইতে পারলা? যে বান্দার রিজিকের ফয়সালা করে দিয়েছে তার মুখটা দেখাইতে পারলা না? আল্লাহু আল্লাহ তাকে দেখার খুব ইচ্ছা। কে কে তোমার বান্দা রিজিকের ফয়সালা করছে? আল্লাহ তার জন্য দোয়া থাকবে দুইটা। কয়টা? কয়টা? তার জন্য দোয়া থাকবে দুইটা। জাহান্নামের আগুন যেন তাকে গ্রাস না করে। সুবহানাল্লাহ, আওয়াজ নাই। জাহান্নামের আগুন যেন তাকে গ্রাস না করে। দুনিয়ার মধ্যে যেমনি ভাবে পয়গম্বর ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করার পরেও আগুন ধরে নাই, আল্লাহ এই যে তোমার বান্দা, তাকেও কখনো কখনো দুনিয়ার আগুন থেকে তুমি হেফাজত করো। বন্ধুরে, ওই যে আল্লাহর নেককার বান্দি দোয়া করছে, ওই দোয়ার ফসল, ওই দোয়ার ফসল। জিন্দগি ও জিন্দগি ও জিন্দগি, জিন্দগি ও জিন্দগি ও জিন্দগি, জিন্দগি থাকিতে করো বন্দেগি, জিন্দগি থাকিতে করো বন্দেগি, জিন্দগি থাকিতে করো বন্দেগি, জিন্দগি ও জিন্দগি ও জিন্দগি ও জিন্দগি, জিন্দগি থাকিতে করো বন্দেগি, জিন্দগি থাকিতে করো বন্দেগি, জিন্দগি থাকিতে করো বন্দেগি। এমন জীবন তুমি করিবে গঠন, তুমি মরিলে তোমার জন্য আসমান পর্যন্ত কান্না করবে। এমন জীবন তুমি গঠন করবে, তুমি মরবে তো আসমান কান্না করবে, তুমি মরবে তো জমিন কান্না করবে, মানুষ কান্না করবে, হাজার মাখলুকাত তোমার মৃত্যুতে কান্না করবে। এমন জীবন গঠন করতে হবে, যে জীবন কি নাই কোনো ভুল নাই, এমন জীবন গঠন করবে। নবী বলেন, ওয়াত্তাবি সাইয়্যাতাল হাসানা, সুন্দর চরিত্রবান জীবন তুমি গঠন করবে। যেই জীবনের মধ্যে কালিমা লেপন করা যাবে না, যে জীবনের মধ্যে ধর্ষণের দাগ নাই, যেই জীবনের মধ্যে, যেই লাইফের মধ্যে সুদ
সুদখোরের কোনো দাগ নাই, ঘুষখোরের কোনো দাগ নাই, যে জীবনের মধ্যে বেলমাজির এমন কোনো দাগ নাই, আরে চাঁদাবাজির দাগ নাই, এমন এক জীবন যে জীবনকে আল্লাহ আল্লাহর রাসূল ভালোবাসে। এমন জীবন চাই না? চাই কি চাই না? আচ্ছা, ঈমান সবচাইতে বড় নিয়ামত। আলোচনা যায় নাই, এই হাদিসের 3 অংশের এক অংশ বললাম, শেষ করছি এখানে। ঈমান সবচাইতে বড় নিয়ামত, ঈমান সবচাইতে নিয়ামত এবং দামি সম্পদ। কি বলেন? ঈমান আছে নাকি নাই? ঈমান আছে নাকি নাই এটা কখন বুঝবো? যখন আল্লাহ আল্লাহর রাসূলের উপর নাস্তিকবাদ আঘাত করে, তখন বোঝা যাবে আপনার অবস্থা কি। বলে আপনার বাবারে গালি দিলে আপনার চেহারা লাল হয়, আপনার চোখ বড় বড় হয়। আপনার বাবা আবু বকর বলে, নবী গো, আপনার কুদরতি কলমের মধ্যে আমার বাবা মারা